নেটের কারণে মানে বুঝতে পারি না। শুভ সন্ধ্যা। আজকে মতো আমরা অনুষ্ঠানটি শুরু বন্দনা। করতে সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তস্যা ভগবতো সাম্মা সাম্বুদ্দাস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্যা। সর্বপ্রথমে অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক বদন্ত আসীন বদ্রক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মাহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শতব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সাধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপাল মাহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে আজকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা আজকে অনুষ্ঠানটি শ্রবণ করতেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পায়। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার অবশ্যই সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিসির পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। আইটিএসএস পেজের মূল কথা স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরু ভান থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা, আইটিএসএস পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা পরম পূজনীয় ভিক্ষু সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা।
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Yero kamule vasuyagare vavekavo anusare dasambudang bayang tumma kamnosiyam no che budang sareyata lokajetang narasavang ata dhammang sareyata niyanekan sudesitang no che dhammang sareyata niyanekan sudesitang ata sanghang sareyata punyaketang anuttarang Evang buddhang sarantanang dhammang sanghang ca bhikkhavo Vayang vacam vidatang valo mangto manistakiti Bhagavato sabha mangalang rakanto sabha devata Sabha buddhanubhavena sada sote bhavantu te Bhagavato sabha mangalang rakanto sabha devata Sabha dhammanubhavena sada sote bhavantu te Bhavado sabha mangala rakanto sabha devata sabha sangano bhavena sada sote bhavandate. সাধু 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 সাধু। সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিকে। সাধু 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 সবাই একসাথে বলি চলুন। বুদ্ধাং ভান্দামি ধাম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহং বন্দামি সাবদা দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহং বন্দামি সাবদা তাতিয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহং বন্দামি সাবদা ওকাসা বন্দামি ভান্তে দ্বারতায়েনা কতং সাভ্যাং অপরাধং ক্ষমাতু মে ভান্তে দ্বিতীয়াম্পি বন্দামি ভান্তে দ্বারতায়েনা কথং সাভ্যাং অপরাধং ক্ষমাতু মে ভান্তে তাতিয়াম্পি বন্দামি ভান্তে দ্বারতায়েনা কথং সাভ্যাং অপরাধং ক্ষমাতু মে ভান্তে ওকাসা আহং ভান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং याचामि अनुगहं कत्वा शिलां देता मे भान्ते द्वितीयम्पि अहं भान्ते तिसरणेन सह पञ्चशिलां धाम्मां याचामि अनुगहं कत्वा शिलां देता मे भान्ते तृतीयम्पि अहं भान्ते तिसरणेन सह पञ्चशिलां धाम्मां याचामि अनुगहं कत्वा शिलां देता मे भान्ते। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তে থেকে বন্দনা জ্ঞাপন করছেন। আজকে পঞ্চশীল প্রদান করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং আজকের ধর্মদর্শক ভান্তে পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। বান্তেরে ফাইলেন না কেন? বান্তেরে ভাই না না পাইবেন আর ফরানোর মানুষরে ফেলাই নাই হইতে না এখন অনেক আজিয়া চালাই যান। আজিয়া যে এই প্রার্থনা করলো পঞ্চশীল প্রার্থনা করলো এবার নাম কি দি অনিতা বড়ুয়া ভান্তে খোড়ে থাকেন খোড়ে
করে বাসা কোথায়? কুমিল্লা বানতে না, আমার বাড়ি কুমিল্লা বানতে ফটিকছড়ি। আগেও একবার আপনার সাথে কথা বলছিলাম। কোথায় ফটিকছড়ি, কোথায়? ফটিকছড়ি চন্দ্রাকিল, আপনার গ্রামের পাশে। ও তাই নাকি? হ্যাঁ। পঞ্চশীল প্রার্থনা যারা করে তারা যদি আপনাকে ফলো করতো খুব ভালো হতো। এই উম, আমাদের বাংলা আম, অক্ষর দেখে দেখে আমরা পালি শিখি, তো সেই জন্য এই পালি উচ্চারণের মধ্যে আমাদের অনেক ভুল থাকে। আপনি কোথা থেকে শিখলেন এত সুন্দর করে? বানতে আমি একদিন পঞ্চশীল প্রার্থনা করছি, আর আপনিও আমাকে একটু, আমি ওই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে শুদ্ধ করে দিতে বলছিলাম, তখন আপনি ওই যে দ্বিতীয়াম্পি তাতিয়াম্পি এটা টান দিতে নিষেধ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেগুলো আহ, ফালি ভাষা, এগুলো আমাদের শ্রদ্ধেয় ভান্তারা যখন বিভিন্ন অনুষ্ঠানে বলে এবং কয়েকবার এটা শিখিয়ে দিছে। আর আমি এটাতে খুব সেনসিটিভ, কারণ সবাই পঞ্চশীল প্রার্থনা করে বিভিন্ন সভা সমিতিতে। আমার হ্যাঁ এটা কেমন জানি ওই যে আহ একটা সাপ, মানে ভুল বললেই এটা আমার মনটা খারাপ হয়ে যায়। তো এই হ্যাঁ জন্য হ্যাঁ কষ্ট হ্যাঁ। করে আপনার থেকে যেন। বাংলাতে এবং সংস্কৃতে স তিনটা আছে, একটা তালব্য স, একটা মূর্ধন্য স, একটা দন্ত্য স। কিন্তু এই পালির মধ্যে দন্ত্য সর উচ্চারণটা আমরা করি আর কি। দন্ত্য স মানে দাঁতের মধ্যে এটা ইয়ে করতে হয়। যেমন ও কা সা আর ও কা সা, দুটোর মধ্যে একটু পার্থক্য হচ্ছে না? ও কাসা তাই পালি উচ্চারণ হবে। ওটা ও কাসা হলে একটু উচ্চারণটা ভুল হবে আর কি। তারপর এরকম আপনার এই ও কাসা বন্নামি, কেউ কেউ বলে ভন্তে, কিন্তু এখানে একটা হালকা আকার দিয়ে উচ্চারণ করতে হবে। ও কাসা বন্নামি ভন্তে। আহ কেউ হবে দারত্বেন, দারত্বেন না বলে দোয়ারাত্তায় না বললে দৈব আকার আছে, দোয়ারাত্তায় না, ওটাই শুদ্ধ। কাতাং, কেউ কেউ বলে খাত্তাং, খাত্তাং না কাতাং, কাতাং মানে কৃত। সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে। এভাবে সুন্দর করে উচ্চারণ করলে এটা পরবর্তী জেনারেশন তারা শিখতে পারবে আর কি। না হতে এই পরম্পরা ভুলে চলতে থাকবে। ঠিক আছে, আজকে আসেন বুদ্ধ রক্ষিত পরিচালনা করবেন। হুম। সাধু সাধু। বানতে বন্দনা হ্যাঁ আমার আজকে আমি কুমিল্লাতে নূরপুরে গেছিলাম, তো তো ওইখানের আচ্ছা। একটা প্রবীণ উপাসক আমারে বলতেছে, ভান্তে হ্যাঁ। আপনারা বইতে লেখে একরকম, উচ্চারণ করতে আর এক রকম, আপনারা যেভাবে উচ্চারণ করেন এইভাবে বইতে লিখে দিতে পারেন না? আমারও বলতেছে যে ওনাকে বলবেন যে পালি উচ্চারণ কিভাবে করতে হয়, গ্রামার পড়ে নিতে, সেটা বলবেন। ওইটা আপনারা বইতে লেখেন আর এমনি উচ্চারণ করে বানান, তো আমরা তো নিব্বান নাম জানি না, তো এইভাবে লিখে দেন না কেন? আর আমার সকালবেলা আজকে প্রশ্ন করতেছে কুমিল্লা নূরপুরে। হ্যাঁ হ্যাঁ। সেখানে আপনি ওনাকে বলবেন যে যেখানে আকার আছে, যেখানে একার আছে, যেখানে ওকার আছে, যেখানে দীর্ঘ আছে, দীর্ঘিকার আছে, সেই সমস্ত জায়গায় দীর্ঘ উচ্চারণ হবে। আর বাকিগুলি হ্রস্ব একমাত্রা উচ্চারণ হবে। দীর্ঘ মাত্রা মানে দুমাত্রা, দীর্ঘ মাত্রায় উচ্চারণ হবে, সেটা বলে দেবেন। ওনার পালি শিক্ষা হয়ে যাবে, উচ্চারণ ঠিক করে বলতে পারবে। যেখানে ঠিক আছে, বন্দনা। দীর্ঘিকার আছে, দীর্ঘকার আছে, আম, আম, সেগুলি দীর্ঘ মাত্রা উচ্চারণ হবে। ঠিক আছে, মঙ্গল হোক। হুম। সাধু বন্দনা। সাধু। এমহাং বদামি তাং বদেতা। ক্ষমা বান্তে। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা।
নামো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নামো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি আং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। শরণাগমনং সম্পূর্ণং আমাবান্তে অনাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি নাতিপাথা বৈরমণি সিক্কাপদং সমাদিয়ামি। অদিন্নাদানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্নাদানা বৈরমণি সিক্কাপদং সমাদিয়ামি। কামেষু মিচ্ছাচারা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু মিচ্ছাচারা বৈরমণি সিক্কাপদং সমাদিয়ামি। শাবদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুসাওয়াধা বৈরমণি সিক্কাপদং সমাদিয়ামি। সুরামেরয়া মজ্জাপমদাট্টনা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরামেরয়া মজ্জপমদট্টানা বৈরমণি সিক্কাপদং সমাদিয়ামি। সাধু 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 ইমাং তিশরণসাদ্দিং পঞ্চশীলং ধাম্মাং সাধুকাং সুরক্ষিতাং কাত্বা অপমাদেন শীলং সম্পাদেত তে অভিবাদেন শীলচ্চ নিচ্ছং বুদ্ধা পচ্চায়িনো চত্তারো ধাম্মা বর্ধন্তি আয়ুবন্নাং সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সর্গ সম্পত্তি মে বসা এতাপি নিব্বান সম্পত্তি মিনাতে স্বামী জাতুতি সাধু 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 সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন আজকের ধর্মদেশক বিদর্শন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধ রক্ষিত স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। বসেন, সবাই সুন্দর করে হয়ে বসেন, সবসময় সোজা হয়ে বসার চেষ্টা করবেন। বাম হাতের উপর ডান হাত রাখেন সামনে, আর চোখ বন্ধ করে নাসিকার অগ্রভাগে মন দেন।
শুধু একটা আলম্বন বা নিমিত্ত দিয়ে ভাবনা করবেন 10 মিনিট, শ্বাস প্রশ্বাস আনাপানাসিতে। শুধু ধ্যানের কাজ হচ্ছে শুধু জানা, যে মুহূর্তে যেটা সেই মুহূর্তে সেটা জানা, এটা হচ্ছে ধ্যানের কাজ। তো ওই বাতাস ঢুকতেছে নাসিকার অগ্রভাগ দিয়া, জানবেন ঢুকতেছে, বাইর হইলে বাইর হচ্ছে জানবেন। শুধু এটাকে লক্ষ্য করবেন, আস্তে ধীরে জোরে যেভাবে যাক, স্বাভাবিকভাবে যেভাবে আসা যাওয়া করতেছে সেটাই অনুসরণ করবেন, পর্যবেক্ষণ করবেন। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে।
কর্তব্য কর যে না সজ্ঞেস্ব গমনেন বা সব্য লোকাধিপস্যেন শ্রোতাপত্তি ফলং বরং
পৃথিবীর একচ্ছত্র রাজত্ব করাচ্ছি, অথবা স্বর্গে গমনেছি, অথবা সর্বলোকের অধিপতি হওয়াচ্ছি, শ্রোতাপত্তি মার্গফল লাভ করা শ্রেষ্ঠ। কারণ শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে চারি অপায়ের পথ বন্ধ হয়, 7 জন্মের মধ্যে নির্বাণ লাভ হয়। এই জন্য শ্রোতাপত্তি মার্গফল শ্রেষ্ঠ। এখন স্মৃতি সহকারে চোখ খুলে বসেন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম শিক্ষা এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে কুমিল্লা থেকে চট্টগ্রাম চলে আসছেন, খুব পরিশ্রম হয়েছে। শুধু আমাদেরকে ধর্মদেশনা দান করার মানুষে আজকে সংযুক্ত হয়েছেন। আসুন আমরা পূজনীয় ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন ভেদ সম্পর্কে। পূজনীয় ধর্মদেশক ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। ভেদ সম্পর্কে বিস্তারিত বলার জন্য বন্দনা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। জগৎ জ্যোতি মহাজ্ঞানী লোকমুক্তির পথ প্রদর্শক দেবমানব পূজ্য অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। আইটি ইন্টারন্যাশনাল টিভিটক সধর্ম স্টাডি ITSS এর আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মহাতর ভান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তে সহ সধর্মের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। সমন্দের প্রতি স্নেহাশিস ITSS এর প্রতিষ্ঠাতা মিলন বর্গ, উপদেষ্টা মন্ডলী, দেশি বিদেশি লিডারগণ, উপস্থাপক বৃন্দ সহ ITSS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্ম দেশনা করার জন্য ভাঙ করেছেন। তো এই মুহূর্তে জুমের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য যেই সমস্ত সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে খুব সুন্দর সার্থক করেছে। আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার শুরুতে জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্য রাশি সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয় মঙ্গল হোক এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। সম্প্রতিকালে আমি বলে দিয়েছি আমাদের উপস্থাপক সিংহ মানে মোটামুটি ওনার প্রস্তাব মতো দিয়ে আসছে। আজকে বলতেছে আমার সম্পর্কে, তো এখন আমি তো সম্পর্কে কি বা বলবো। হ্যাঁ, তো বেদ মানে পৃথক করা আর কি, সেপারেশন করা, এই তো নাকি? ভান্তে বেদ মানে বেদ হচ্ছে পৃথক,
মানে সেপারেশন করা, একতা নষ্ট করা, এটাই তো ভেদ নাকি? হ্যাঁ, প্রবীণ সিংহ বাবু। আচ্ছা, তো এখন আমরা ভেদ বলতে সচরাচর সঙ্গভেদই বুঝে আসছি সঙ্গভেদ। এটা একটা ভেদ মানে এক কথা হচ্ছে একতা নষ্ট করা, ইউনিটি নষ্ট করা, হ্যাঁ, ভেঙে ফেলা, পৃথক করে ফেলা। তো এটাকে ভেদ বলা হয়, ইংলিশে সেপারেশন করা আর কি, সেপারেট করা। তো এই ভেদ সাধারণত এটা আমাদের ধর্মীয় ভাবে একটা পরিচিত শব্দ, সঙ্গভেদ। সঙ্গভেদ আমাদের এই কর্মর ভিতরে 5টা গুরু কর্ম আছে। গুরু কর্ম কোনগুলি? যে কর্মগুলি এই জন্মে মৃত্যুর পরেই ভোগ করতে হবে, এরা আর পরবর্তী জন্মান্তরে কোনো অপেক্ষা করে না, এই মৃত্যুর পরেই এই কর্মগুলি ভোগ করবে। সেগুলি হচ্ছে এই 5 প্রকারের আনন্তরীয় কর্ম বলা হয়। একটা হচ্ছে মাতৃহত্যা, পিতৃহত্যা, অরথ হত্যা, বুদ্ধ শরীর থেকে রক্তক্ষরণ এবং সঙ্গভেদ। এই 5টা হচ্ছে কি গুরু কর্ম। এই মৃত্যুর পরেই এই কর্মফল ভোগ করবে। এগুলাকে আনন্তরীয় কর্ম বলা হয়। এটা মানে ফল মানে অনন্তকাল, তো দীর্ঘ সময় এগুলা অবিচ্ছিন্ন নরকে, যেটা নিয়ে মহা দুঃখ ভোগ করতে হয় দীর্ঘকাল ধরে, অবিচ্ছিন্ন নরকে তারা উৎপন্ন হয়। এই 5টা কর্মের ভিতরে মাতৃহত্যার এই জন্মে আমাদের মাতৃহত্যা করার সুযোগ আছে, মানে সুযোগ আছে, পিতৃহত্যারও সুযোগ আছে এই জন্মে। মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহত হত্যা। অরহত মানে কে হয়েছেন, যদি হয়ে থাকেন উনাকে যদি হত্যা করে, এটারও একটা চান্স আছে এই জন্মে আমাদের। আর বুদ্ধ এখন নাই, সুতরাং বুদ্ধের শরীর থেকে রক্তক্ষরণের কোনো সুযোগ এখন নাই। আর সঙ্গভেদ, এই সঙ্গভেদ, এই 4টা আমাদের এখনো সুযোগ আছে। যেহেতু বুদ্ধ গত হয়েছেন, নির্বাণ হয়েছেন, বুদ্ধ এখন আর নাই, এটা এখন সুযোগ নাই। এটা বুদ্ধের জীবদ্দশার সুযোগ ছিল। তো এখন বর্তমানে এই 4টা আছে বিদ্যমান। এই 4টার মধ্যে সঙ্গভেদ, ভেদের কথা বলতেছে, তো সঙ্গভেদ। তো এখন সঙ্গভেদটা কাকে বোঝানো হচ্ছে, এটা আলোচনা করতে গিয়ে আমার মনের ভিতর একটা প্রশ্ন এসে গেছে। সঙ্গভেদ, সঙ্গ বলতে তো একতা বোঝায়। এটা উপাসক সঙ্গ হইতে পারে, উপাসিকা সঙ্গ হইতে পারে, ভিক্ষু সঙ্গ হইতে পারে, ভিক্ষুণী সঙ্গ হইতে পারে, শ্রমণ সঙ্গ হইতে পারে। এখন এই গুরুকর্মের ভিতরে সঙ্গভেদ, এটা কি ভিক্ষু সঙ্গর কথা উল্লেখ আছে নাকি যে কোনো সঙ্গ? এখানে তো লেখা আছে সঙ্গভেদ। তো সঙ্গ তো সব সঙ্গ, সঙ্গ মানে ইউনিটি, একতা। এটা তো এই ভিক্ষু সঙ্গ হইতে পারে, ভিক্ষুণী সঙ্গ হইতে পারে, উপাসক সঙ্গ হইতে পারে, উপাসিকা সঙ্গ হইতে পারে, দায়ক সঙ্গ হইতে পারে। তো এখন যেহেতু সঙ্গ বলা হচ্ছে, মানে ডেফিনেটলি বলা হয় না যে ভিক্ষু সঙ্গভেদ, সেটা তো বলা হয় নাই। ভিক্ষু সঙ্গভেদ তো কথা উল্লেখ নাই, শুধু সঙ্গভেদ কথা বলা হয়েছে। তো সেই দিক থেকে আমরা বলবো ভিক্ষু সঙ্গ বেদ হইতে পারে, ভিক্ষুণী সঙ্গ বেদ হইতে পারে, উপাসক সঙ্গ বেদ হইতে পারে, উপাসিকা সঙ্গ বা দায়ক সঙ্গ, দায়িকা সঙ্গ, সঙ্গ সেপারেশন, অর্থাৎ এক কথায় একতা আছে, ইউনিটি আছে, সেটাকে পৃথক করে দেওয়া। এটা হচ্ছে সঙ্গভেদ। এই সঙ্গভেদের ফল মানে আনন্তরীয় কর্ম, দীর্ঘকাল এটা সুখ ভোগ করতে হয়, দুঃখ ভোগ করতে হয় অবিচ্ছিন্ন নরকে। তো আমরা এই যে কেউ হোক না কেন, সেটা উপাসক সঙ্গ হোক, উপাসিকা সঙ্গ হোক, ভিক্ষু সঙ্গ হোক, ভিক্ষুণী সঙ্গ হোক, যে হোক না কেন, যে কোনো সঙ্গ হোক না কেন, এটা তো বেদ, সঙ্গভেদ।
এটা ডেফিনেটলি তো বলা হয় না যে ভিক্ষু সংঘভেদ, ডেফিনেটলি বলা হয় নাই। তো আমরা সংঘভেদ বলতে যেহেতু একটা ব্রড সেন্স, সর্বোপরি সব সংঘভেদকেই সংঘভেদ হিসাবে আমরা হিসাব করতে পারি, ধরে নিতে পারি। তবে সংঘভেদের ফল অনন্তরীয় কর্ম, নরকে গমন হবে। কখন? এই মৃত্যুর পরে, এই মৃত্যুর পরে। তো এখন যেহেতু একটা গুরুকর্ম, অনন্তরীয় কর্ম, কঠিন শাস্তি এটার, সেজন্য আমাদের সংঘভেদ থেকে দূরে থাকা উচিত। শুধু ভিক্ষু সংঘ বলি কথা নয়, যে কোনো সংঘ ভেদ থেকে আমাদের বিরত থাকা উচিত। একতা থেকে, একতা ভঙ্গ করা, এটা তো ভেদ, এটা থেকে আমাদের বিরত থাকা, কারণ এটার ফল অত্যন্ত মারাত্মক, মারাত্মক। এই যে একটা পরিবার, এটা তো পরিবার, একটা তো সংঘ, মানে একের অধিক মানে সদস্য নিয়ে যেটা গঠিত। এই পরিবারের ভিতরে যে ভেদ করা, এটাও তো একটা বেদের পর্যায়ে আসা যায়, বেদের পর্যায়ে আসা যায়। সমাজের ভিতরে একতা সৃষ্টি করা, একতা নষ্ট করা, এইটাও একটা বেদ, বেদ। এই ফাড়ায় ফাড়ায় একতা নষ্ট করা, এইটাও তো একটা তো বেদ। বা গ্রামের একতা নষ্ট করা, এইটাও তো একটা বেদ। তো যা হোক, কমিটির মধ্যে একতা নষ্ট করা, এইটাও একটা বেদ। এই যে আজকে যে আমি নূরপুর গেলাম, সেখানে বিয়েরটা ছিল কোনটা? আলোক দিয়া, আলোক দিয়া বিয়েরটা ছিল। এখন পরবর্তীতে সেটার থেকে ভাঙ্গা কি হইলো? নূরপুর চাপাল চৈত্য বিয়ার। আবার নূরপুর চাপাল চৈত্য বিয়ারের থেকে মাত্র কয়েকশো গজ দূরে আর একটা বিয়ার হয়েছে। তো এইভাবে এই যে এগুলো হচ্ছে কেন? বেদের কারণেই তো, বেদের কারণে। এবং এই বেদটা, এগুলা আমরা যারা পূজনীয় ভিক্ষু সংঘ, আমরা যারা ভিক্ষু সংঘ আছি, যারা আমরা ধর্মীয় শিক্ষা দিই মানুষকে, হ্যাঁ, দুঃখ মুক্তির কথা বলি, মুক্তির কথা বলি, তা আমাদের মধ্যেও তো দেখা যায় এলাকায় এলাকায় তো ভিক্ষু সংঘের মধ্যে ভেদ সৃষ্টি হয়েছে, আগে হয়েছে, এখন আরো চরম পর্যায়ে। তা আমরা এই যে মানুষকে দুঃখ মুক্তির কথা বলতেছি, দুঃখের কারণের কথা বলতেছি, অথচ আমরা ভিক্ষু সংঘরা যে জায়গায় জায়গায় এলাকায় যে ভেদ করতেছি, এর ফল যে মারাত্মক। যে আমাদের নিজামপুর এলাকায় মিরেশ্বরী সীতাকুণ্ডের মধ্যে 30-35 বছর মনে হবে এই যে সংঘভেদ, ভিক্ষু সংঘের ভেদ চলছে, এখনো মীমাংসা হয় নাই। কুমিল্লাতে তো আপনারা যারা আছেন, কতবার হয়েছে, কতবার ভাঙতেছে, ভেদ হইতেছে। হ্যাঁ, এইরকম এলাকায় এলাকায় কিন্তু এরকম ভিক্ষু সংঘের ভেদ সৃষ্টি হয়েছে। এই আর বিহারকে কেন্দ্র করে এই ভেদ সৃষ্টি হয়ে একাধিক বিয়ার জন্ম নিয়েছে। একাধিক বিয়ার জন্ম কেন নিছে? এই ভেদের কারণেই তো, একতা নষ্ট হওয়ার কারণেই তো এগুলা। তো এগুলা তো, এই ভেদ তো কোনোদিন শুভ লক্ষণ না। এদের পরিণতি মারাত্মক, ভয়াবহ, ভয়াবহ। এই কথা তো আমরা কেউ বুঝতেছি না, দায়কও বুঝতেছে না, উপাসকও বুঝতেছে না, ভিক্ষু সংঘ বুঝতেছে না এই বেদের যে পরিণতি যে কত ভয়াবহ, আমরা বুঝতেছি। অথচ এটা অনান্তরীয় কর্মের একটা কর্ম হচ্ছে সংঘভেদ করা, ইউনিটি নষ্ট করা, একতা নষ্ট করা, পৃথক করা, মানে ভাগাভাগি হয়ে যাওয়া, একতা নষ্ট করা। তো আমাদের শুধু এইটুকু বলতে হবে যে এই ঘর ভাঙ্গা, সেটা তো একটা বেদের কারণ। হ্যাঁ, পরিবারের একতা নষ্ট করা, এটা তো একটা বেদের কারণ। সমাজের মধ্যে, পাড়ার ভিতরে, কমিটির ভিতরে ভেদ হওয়া, এগুলো তো নষ্টের কারণ, মহা দুঃখ। কিন্তু আমরা কেন করতেছি? আমরা তো মানে কি কি উপাসকে, কি দায়িকা, কি ভিক্ষু সংঘ, আমরা এগুলা আমরা বোঝার চেষ্টা করতেছি না। এই একতা নষ্টের, এই সংঘভেদের কারণ যে অনান্তরীয় কর্ম দুঃখ ভোগ করতে হবে, আমরা এগুলো আমরা বোঝার চেষ্টা করতেছি না, বোঝার চেষ্টা করতেছি না। হ্যাঁ, এর পরিণাম যে ভয়, এবং এই মৃত্যুর পরে যে কর্মফল ভোগ করতে হবে, এটা তো আমরা বুঝতেছি না, জানতেছি না। এবং ওই আমাদের কর্মফলের কোনো ভয়ও নাই, জ্ঞানও নাই। মৃত্যুর পরে যে মহা দুঃখ মধ্যে আমরা পতিত হব, এই জ্ঞান আমাদের নাই। অজ্ঞতা, অজ্ঞতা হচ্ছে দুঃখের কারণ। কর্মফলের প্রতি বিশ্বাস নাই,
এই জন্য তো আজকে আমরা এগুলা করতেছি। এগুলা আমরা এই আমরা আমরা এই সারি ব্রহ্ম বিহারের কথা বলতেছি, মৈত্রী করুণা মুদিত উপেক্ষা, কিন্তু আসলে যে বলতেছি আমার ভিতরে মৈত্রীতা আছে কিনা। তো মৈত্রীতা থাকলে ভেদ হয় কিভাবে? মৈত্রীতা থাকলে তো ভেদ হওয়ার কথা না। হ্যাঁ, মৈত্রী করুণা মুদিত উপেক্ষা থাকলে তো ভেদ হওয়ার কথা না। শুধু মুখে মুখে বলতেছি, কিন্তু আচরণে নাই, বাস্তবে নাই, নাই। এবং না থাকার কারণে যে ভেদ ভেদ করতেছি, এর পরিণতি যে মারাত্মক ভোগ করতে হবে এই মৃত্যুর পরে, সেই জ্ঞানও তো নাই, জ্ঞানও তো নাই আমাদের। শুধু মানুষকে বলতেছি মৈত্রিতার কথা, করুণার কথা, মুদিতার কথা, উপেক্ষার কথা। হ্যাঁ, তো কেন করি না? এর কারণ হচ্ছে কর্মফলের জ্ঞানের অভাব। অর্থাৎ বুদ্ধের নির্দেশিত পথের আমাদের শ্রদ্ধা নাই, শ্রদ্ধা নাই। শ্রদ্ধা মানে যুক্তিমূলক বিশ্বাস নাই, সেজন্য তো এই অবস্থা, এই অবস্থা। তো যা হোক, আজ আলোচনা এটা দীর্ঘায়িত করার কোনো আর অবকাশ নাই। শুধু এইটুকু বলবো, কর্মফলের প্রতি আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জগতে কর্ম এবং কর্মফল, এর বাইরে কিছু নেই। সুতরাং কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা আমরা যে এইসব সৃষ্টি করতেছি, কথা নষ্ট করতেছি, কথা ভঙ্গ করতেছি, হ্যাঁ, যে কোনো সঙ্গ হোক না কেন, হোক, দায় সঙ্গ হোক, উপাসিকা সঙ্গ হোক, সমাজের সঙ্গ হোক, যে সঙ্গ হোক না, এটার পরিণতি অত্যন্ত মারাত্মক। সুতরাং আমাদের এটা বোঝা উচিত, এই ভেদ পরিণতি অত্যন্ত মারাত্মক, অনান্তরীয় কর্মের একটি, এবং এই মৃত্যুর পরে সেই কর্মফল ভোগ করতে হবে। এই জ্ঞান আমাদের সবার উৎপন্ন হওয়া উচিত। কর্ম কর্ম আমাদের, দুঃখ আমাদের তো কেউ দেয় না, সুখ আমাদেরকে কেউ দেয় না। আমাদের কর্মই সুখ, আমাদের কর্মই দুঃখ। সুতরাং সব সময় কর্মের প্রতি সচেতন হইতে হবে। রাহুলাবাদ সূত্র আমাদের জানতে হবে। বুদ্ধ রাহুলকে যে উপদেশ দিয়েছেন, সেটা রাহুলাবাদ সূত্র বলা হয়। এখানে কি উপদেশ দিয়েছেন? হে রাহুল, কায়বাক্য মানে এমন কোনো কর্ম করবে না যে কর্মের দ্বারা নিজের ক্ষতি হবে, অথবা অন্যের ক্ষতি হবে, অথবা নিজের অন্যের উভয়ের ক্ষতি হবে। এই ধরনের কোনো কর্ম করবে না। 1, 2, এমন কর্ম করবে যে কর্মের দ্বারা নিজের উপকার হবে, অন্যের ক্ষতি হবে না। অন্যের উপকার হবে, নিজের ক্ষতি হবে না। নিজের অন্যের উভয়ের উপকার হবে, এই ধরনের কর্ম করবে। এই 2টা উপদেশ বুদ্ধ রাহুলকে দিয়েছেন, এই রাহুলাবাদ সূত্র। আমাদেরও এই রাহুলাবাদ সূত্র মতে আমাদের জীবন যাপন করা উচিত। কায় বাক্য মানে এমন কোনো কর্ম আমাদের করা উচিত নয় যে কর্মের দ্বারা নিজের ক্ষতি হবে, অথবা অন্যের ক্ষতি হবে, অথবা নিজের অন্যের উভয়ের ক্ষতি হবে। এই ধরনের কর্ম থেকে আমাদের সম্পূর্ণ বিরত থাকা উচিত, এবং সবসময় আমাদের এমন কর্ম করা উচিত কায় বাক্যে যেটা নিজের উপকার হবে, অথবা অন্যের উপকার হবে। নিজের উপকার করতে গিয়ে অন্যের ক্ষতি হইলে হবে না, অন্যের কোনো যেন ক্ষতি না হয়। অন্যের উপকার করতে গিয়ে নিজের যেন ক্ষতি না হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এবং নিজের অন্যের উভয়ের উপকার হয়, এই ধরনের কর্মই আমাদের করা উচিত। এই রাহুল আবার সূত্র মতে আমাদের চলা উচিত। এটা বুদ্ধের উপদেশ, বুদ্ধের বাণী। তো সুতরাং এখন থেকে যে সঙ্গ হোক না কেন, সব সঙ্গভেদ থেকে, পৃথক থেকে, একতা নষ্ট থেকে, ইউনিটি নষ্ট থেকে আমাদের সম্পূর্ণ সজাগ সচেতন থাকতে হবে, যাতে আমার কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা কোনোভাবে যেন ভেদ না হয়, সঙ্গের ভেদ না হয়। এটা খেয়াল করে, লক্ষ্য রেখে চলা উচিত। ভবিষ্যতে কোনোভাবে যেন ভেদ না হয় যে কোনো সঙ্গের, এটাই চলা উচিত। কারণ যাই করি না কেন, সাথে সাথে কর্মভাবে সংস্কার হয়ে যাচ্ছে। এই সংস্কার প্রকৃতি অনুসারে সুখ এবং দুঃখ হবে। সুতরাং সবাই আমরা সুখ চাই, দুঃখ কেউ চাই না। তো না চাইলে কি হবে?
কর্ম করলে তো অবশ্যই ভোগ করতে হবে, আর এই কর্ম তো কোনো কিছুর মাধ্যমে কাটা যাবে না, এটার ফল অবশ্যই ভোগ করতে হবে। হ্যাঁ, তাই সুতরাং এখন থেকে সচেতন হন, কোনোভাবে যেন সঙ্গভেদের কারণ না হন, সেভাবে খেয়াল থাকবেন, সবসময় সজাগ সচেতন থাকবেন। এই এই কথা বলে আজকের আলোচনা অতি সংক্ষেপে এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু। সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে, যদিও কম সময়ে আজকে দেশনা দিয়েছেন, তবে অত্যন্ত মূল্যবান দেশনা দিয়েছেন। এই ভেদের কারণে আমাদের বিভিন্ন ধরনের পাপ থেকে শুরু করে অনেক কিছু অধঃপতন হয়। আসুন আমরা এই ভেদকে ত্যাগ করি। এখন আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের আরোগ্য সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। আমি এখন পূর্ণ অনুমোদন করছি সবাইকে। প্রথমে তথাগত বুদ্ধকে আমার বন্দনা, এবং সমস্ত যে সকল ভিক্ষু আছেন সমস্ত সশ্রদ্ধ বন্দনা জানাই, এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা জানিয়ে আমি পূর্ণ অনুমোদন করছি। ইদাং নো ইয়াতিনাং অতো সুখিতা হন্তো ইয়াতায়ো ইদাং নো ইয়াতিনাং অতো সুখিতা হন্তো ইয়াতায়ো ইদাং নো ইয়াতিনাং অতো সুখিতা হন্তো ইয়াতায়ো উন্নামে উদকাং ভট্টং যথা নিন্নাং পাততি एवमेव इतो दिन्नां पेतानां उपकपति यथा बारीवः पुरा परिपुरन्ति सागरं एवमेव इतो दिन्नां पेतानां उपकपति एतावता च यम्मेहि सम्पदं प्रिय सम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्ध्या आकदट्टस्य बुम्मट्टा देवनागा महिद्दिका पुय्यन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मां परं इमिना पुयकम्मेन मामेवाला समागमो शतं समागमयोतु यावनिब्बानं पत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आशुभकवां निब्बानस्य पच्चायो होतु भवतु दिट्टातु সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে বা ইচ্ছা থাকে, অভিমত প্রকাশের মাধ্যমে পূজনীয় ধর্মদেশক ভান্তের কাছ থেকে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার দাদা। নম বুদ্ধায় সবাইকে বুদ্ধকে আমি প্রথমে বন্দনা জানাচ্ছি আমাদের আশীর্বাদক ভান্তে বড় ভান্তেকে, এবং আজের ধর্মদেশক বা প্রধান ধর্মদেশক ভান্তেকে বন্দনা জানাচ্ছি, সঞ্চালক ভান্তে কেও বন্দনা জানাচ্ছি, এবং ভিক্ষু শ্রমণার যারা আছেন জমি সবাইকে আমি বন্দনা জানাচ্ছি এবং ITSS পরিবারের শুভেচ্ছা কামনা করছি।
তো বাকি প্রশ্নের মতন তো কিছু গুঞ্জাইশ থাকতে পারে না, কেন কি বুদ্ধই বলুন ইয়া ভান্তেই বলুন, এটা তো উপদেশ, এটা আমাদের শুধু প্রতিপালন করা। তো এর মধ্যে কোশ্চেন তো থাকতে পারে না বিশেষ। তো উনি ঠিকই বলেছেন কি আজকাল ভেদাভেদ তো অনেক হচ্ছে, সংঘভেদটা বেশি হচ্ছে, আর এমনিতেও মানুষে মানুষেও অনেক ভেদাভেদ হচ্ছে। তো এটা ঠিক কথা কি বুদ্ধ নেই, ওনার শরীর থেকে রক্তপাত হতে পারে না, কিন্তু বাকিগুলো তো রয়েছে। তো সেইগুলোকে এড়াতে পারলে, সেগুলো না করলে আমাদের সবার মঙ্গল হবে। আর উনি ওনার কথা বলেছেন কি বলে রাহুলের উপদেশ, বুদ্ধের দ্বারা রাহুলকে যে উপদেশ দিয়েছেন সেটাই প্রকৃত কায়বানম বাক্যে পাপ কর্ম না করাটা, নিজের বা অন্যের বা উভয়ের ক্ষতি না হয়, এটাই ভেবে যদি আমরা সব সময় এটাকে মনে স্থাপন করে আমরা জীবনযাপন করতে পারি, তাহলে এটা সর্বমঙ্গল, সব দিক দিয়ে সবার জন্য উপকার হবে। ভান্তে এই উপদেশ দিয়েছেন, বুদ্ধের বাণীকেই উনি বলেছেন, কিন্তু এটা যথার্থ এরকম হওয়াটাই উচিত সবার। তো ভান্তেকে আমি বন্দনা নত শিরে আবারও জানাচ্ছি, এবং এত ঠান্ডার মধ্যে উনি আসছেন, আমাদের দেশনা দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা সহ বন্দনা আবারও করছি, ওনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। এই বলে আমি আমার অভিমত এখানেই সমাপ্ত করলাম। সাধু সাধু সাধু। সাধু সাধু। ধন্যবাদ দিদিকে। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। প্রথমে জানাই ভান্তেকে বন্দনা। ভান্তে আজকে ভেদাভেদ সম্বন্ধে যে আলোচনা করলেন, খুবই সুন্দর আলোচনা করলেন। ভেদাভেদ তো মানে আগেও ছিল, এখনো আছে, মানে এই ভেদাভেদ চিরস্থায়ী। আমরা যদি নিজেরা মনে করি যে ভেদ সৃষ্টি করব না, তাহলেই একমাত্র তার সুফল হবে। আর কি বলবো ভান্তে, বলার মতন আর কিছু সাধু নেই। সাধু সাধু। সাধু সাধু সাধু। শুনেন শোনেন উপাসিকা, হ্যাঁ, এই যে আমি আজকে কম কথা বলছি, আপনিও কম কথা সারিয়া দিচ্ছেন। এখন আপনি যে কথাটা বললেন আমরা নিজেরা করব না, এই মানসিকতা কখন উৎপন্ন হবে? যখন এই কর্ম এবং কর্মফলের জ্ঞান হবে, তখন ওই একমাত্র বিরত থাকা সম্ভব, এছাড়া সম্ভব না। সেই জন্য আমাদের কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস সৃষ্টি করতে হবে। এটা হচ্ছে মেইন কথা। মেন কথা। যতক্ষণ পর্যন্ত কর্মফলের পরিণতি কি হবে বিশ্বাস সৃষ্টি হবে না, জ্ঞান হবে না, ততক্ষণ বিরত থাকবে না। এটাই। যতক্ষণ না বিশ্বাস আসছে মনের মধ্যে, ততক্ষণ এটাই থেকে যাবে। ঠিক আছে, ভালো, বন্দনা ভান্তে। ভালো থাকুন, সুস্থ আমরা থাকুন। তো শুনেন, সংঘভেদের পরিণতি যে ভয়াবহ এটা আমরা জানি, কিন্তু জানলেও তো আমরা বন্ধ আছি, বিরত তো নাই। কেন নাই? ওই জানার মধ্যে দুর্বলতা রয়ে গেছে, দুর্বলতা। ওকে। আচ্ছা, এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহাদয়া আছে। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি। বলেন 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 মাসি। আছি। আমি প্রথমে মহাকারুণিক তথাগত সম্যক বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আমাদের ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় দিকপাল মহাতের থেকে বন্দনা জানাচ্ছি। সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে ও সমন সংঘদেরকে বন্দনা জানাচ্ছি। আমাদের সমন্বয়ক ভান্তেকে, আর আমাদের আজকের ধর্মদেশক ভান্তেকে নতশিরে বন্দনা জানাচ্ছি।
আমাদের আজকে বান্তের ইয়ার থেকে একমাত্র লক্ষ্য হবে যে আমাদের কর্মফলকে বিশ্বাস করে দানশীল ভাবনায় আমাদের একমাত্র লক্ষ্য হবে এই আমরা এমন কোনো কাজ দ্বারা বাক্য দ্বারা কর্ম করব না, উম, এমন কর্ম করব না যে কর্মে অন্যের উপকার, এমন কর্ম করব যে কর্মে অন্যের উপকার সাধন হয়। আমি নিজে এবং অন্যের উভয়ের উপকার হবে এমন কর্ম করা আমাদের উচিত। আমরা সব সময় দানশীল ভাবনায় রত থাকে এই কর্ম সাধিত করতে হবে। আমি পূজনীয় ভান থেকে নতশিরে বন্দনা জানাই আমার জীবনের সমস্ত সঞ্চিত পুনরায় দান করতেছি। ভান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমি আমার বিমা শেষ করছি। সাধু 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 সাধু। আচ্ছা শোনেন, শোনেন, স্বপ্না পাতে রানী যখন নাম ঘোষণা করছে প্রবীর সিংহ যখন স্বপ্না রানীর নাম ঘোষণা করছে আমার একটু হাসি পাইছে। হাসিটা হয়েছে যে স্বপ্না রানী মানে স্বপ্নের রানী, কিন্তু উনি কি বাস্তবে রানী হবার ইচ্ছা পোষণ করেন? এটা উনার কাছে প্রশ্ন। ভাবতে আগামী জন্মে যদি আমি উচ্চ বংশে বুদ্ধ কুলে জন্মগ্রহণ করে এ, রাজবংশ যদি জন্মগ্রহণ করতে পারি তাহলে আমি রানী হব না, এটা কেন বলতে তো পারবো না। আমি অবশ্যই আমি ওরকম কর্ম করলে অবশ্যই রানী হব। সাধু সাধু সাধু। শোনেন, এখন কি শোনেন, এখন কি রানী হওয়ার আপনার সেই স্বপ্ন বা প্রার্থনা আপনি করেন নাকি? আপনাদের মতো প্রজ্ঞা বিজ্ঞবান বান্তেদের দর্শন করে, মহাপুরুষের দর্শন করে অন্তিমে নির্বাণ যেন সাক্ষাৎ করতে পারে, এটাই তো পাচ্ছেন আমাদের শোনেন, উচ্চ বংশের আচ্ছা পরিবারে। হম ওই যে শিবলি বুদ্ধ যখন জন্মগ্রহণ করছে উনার মাকে বুদ্ধ প্রশ্ন করছিল, শিবলি গাথাতে পাইছি, শিবলি ব্রত কথাতে পাইছি যে যে এরকম হম তুমি তো 7 বছর 7 মাস 7 দিন এই সন্তানকে পেটে ধারণ করে আসিলা, তুমি কি এই ধরনের ছেলে আরো চাও? তো বলে যে তাও এরকম ছেলে পাইলে আমি আরো 10টা চাই। তো এই আবার কত চাই। তখন তখন বললো যে মানুষের 10 মাস 10 দিন রাখতে মহিলাদের কত কষ্ট হয়, যন্ত্রণা হয়, আর উনি 7 বছর 7 মাস এই 7 দিন এরকম থাকার পরেও এত কষ্ট পাওয়ার পরও আরো 10টা ছেলে কামনা করতেছে। তো তখন বলছে যে এত দুঃখ পায় তবু আশা নাহি সারে, আশারও ছলনে এরা পরে সেই ফাঁসে। তো আপনারা প্রশ্ন করলাম আপনার ভবিষ্যতে এরকম হওয়ার ইচ্ছা আছে, রাজবংশ জন্মগ্রহণ করে রাজরানী বা রাজরানী হইবা? তো আমি হইলে তো বলতাম যে আমার আর জন্মই না হোক, এই জন্মই আমার শেষ হোক, আমি তো সেটা বলতাম। কিন্তু আপনি আমি দেখা আমি যায় আরো এটা রানী হবার ইচ্ছা আছে ভবিষ্যতে। এটা আমি কেমন করে মানে বলতে আপনার পারবো, বাস্তবে আমি তো স্বপ্ন স্বপ্ন রানী থেকে বাস্তব রানী হবার ইচ্ছা আছে আপনার, দেখা যাচ্ছে যে। ওকে, সাধারণ সাধু মানুষ সাধু বলতে আমরা অনেক সাধারণ মানুষ। সাধারণ মানুষ বান্তি রানী হয়ে মুক্ত হব। হম ওকে। সাধু সাধু সাধু। আরেকজন রানীর কাছে আমরা চলে যাব। তিনি হচ্ছেন আমার মাসি মায়া রানী সিংহ। এখন অভিমত ব্যক্ত করবেন। আরেক আচ্ছা। আমি কি বলেন? তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করতেছি, বন্দনা করছি ভারতের সঙ্গরাজ বান্তেকে, প্রতিদিন ধর্ম আশীর্বাদক বান্তেকে, আবার বন্দনা করতেছি ITS এর সকল ভিক্ষু সংঘকে, বন্দনা করতেছি আজকে শ্রদ্ধেয় ধর্মদেশক বান্তেকে এবং অন্যান্য উপাসক উপাসিকাদেরকে শুভেচ্ছা জানাইতেছি। তো বান্তের যে আজকে মানে সংঘভেদের কথা বলছেন, সংঘভেদ মানে পৃথক করা। তো পৃথক করলে এরপরে আবার যদি আমরা এটার দ্বারা একটা কর্মফল অত্যন্ত একটা মানে
কর্মের সৃষ্টিও, যা আনান্তরীয় কর্ম। তো আনান্তরীয় কর্মটা মানে যে এটা কিভাবে খণ্ডন হবে মানতে, ইডে মানে আপনার কাছে জানতাম চাই আর কি। আর যে 5 প্রকার বলছেন মানতে, নেটের কারণে আমার মনে হয় একটু সমস্যা হয়েছে। মাতৃহত্যা, পিতৃহত্যা, সঙ্গভেদ, বুদ্ধপদে রক্তপাত মানতে এটি তো অনেক শুনি, কিন্তু ওই মানে পারমি দুর্বল যে, এই কারণে মনে রাখতে পারি না আর কি। নইলে অনেকবারে তো শুনছি, প্রত্যেকবার ভাবনাত বসলে এগুলি শুনতাম। তো এই অনান্তরীয় কর্মফলটা একটু মানে মানতে কিভাবে খণ্ডন হইব, এটা একটু মনে হয় বুঝাই দিলে একটু উপকার হতো আর কি মানতে। বন্দনা। আচ্ছা, মানে আন্তরিক কর্মটা এমন কর্ম, মানে এটা যে মানে শেষ হয়ে গেছে, শেষ হয় না, শেষ হয়ে শেষ হয় না, এইরকম এই ধরনের কর্ম যদি আগে চলতে থাকে, মানে এটা তো কতটুকু করে, মানে একটা এলাকার সীমার একটা নির্দিষ্ট নাই, এই ধরনের আনন্দ কর্ম। আচ্ছা, তো এলে মানতে আমি আর দীর্ঘায়িত করবো না। অন্যেরে মানে শ্রদ্ধা ভান্তের প্রতি বন্দনা জানাই এবং ভান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করলাম আমার অভিমত। সাধু 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 সাধু। মানতে পাঁচটি মানতে 5টি কর্ম করতে হবে, নাকি একটা করলেও ওই ওই আন্তরিক কর্ম গুরু কর্ম হবে? একটা মানে করলেও হবে না? যে কোনো যেকোনো মানে একটা। শোনেন, এই 5টাকেই আনন্তরীয় কর্ম বা গুরু কর্ম বলা হয়। যে কোনো একটা করলেই হবে, একটা করলেই হবে। আচ্ছা। সাধু সাধু সাধু। মাতৃহত্যা, পিতৃহত্যা, সঙ্গভেদ আর বুদ্ধ রক্তপাত। আরেকটা কি বলতে? শোনেন, মাতৃহত্যা, পিতৃহত্যা, অরহত হত্যা, বুদ্ধের শরীর থেকে রক্তক্ষরণ, সঙ্গভেদ। তো বুদ্ধ তো এখন নাই, বাকি 4টা এখন চান্স আছে। মানতে এরকম তো শুনছি যে বুদ্ধ রক্তপাত, ধরেন বুদ্ধিবৃক্ষ গাছরে মানে কাটন, এটা নাকি বুদ্ধ পদে রক্তপাত হয়নি মানতে। না না, এইটা বুদ্ধিবৃক্ষ কাটলে যে বুদ্ধের শরীর থেকে রক্তক্ষরণ না, এটা হবে না। বুদ্ধ আর বুদ্ধিবৃক্ষ গাছ কি এক কথা নেই? না। তবে তবে একটা কথা আছে, এইসব মানে বৃক্ষর মধ্যে দেবতাগণ থাকে, তো সেই জন্য কাটলে মানুষের ক্ষতি হয়, এরকম প্রমাণও আছে। আচ্ছা সাধু মানতে সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন এবং সমাপনী বক্তব্য সহ ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। তথাগত সম্বুদ্ধ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করি ITSS এর আশীর্বাদক বড়ভন্তে, ITSS এর ধর্ম বিষয়ক উপদেষ্টা, আজকের প্রধান ধর্মালোচক ভান্তে, শিলিগুড়ি বিভূষিত মানব কল্যাণে পূজিত সংযুক্ত সকল সংবাদ শ্রমণ সংঘ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি ITSS এর প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল সধর্মানুরাগী বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে কুশল কর্মের মাধ্যমে নিজেরাই স্বধর্মে আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করার স্বধর্ম প্রচার প্রচারণার মাধ্যমে উদ্বুদ্ধ করে নিজেরাই নির্বাণ সন্দেশ বীজ বপন করতেছেন। প্রত্যেকের প্রতি ITSS এর পক্ষ থেকে মৈত্রী শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে মানব জীবন অতীব দুর্লভ। আমরা দুর্লভ মানব জীবনে দুঃখ চিহ্নিত করার জন্য আমরা প্রতিনিয়তই বুদ্ধের নির্দিষ্ট পথ প্রদর্শকের অনুসরণীয় অনুকরণীয় আমাদের ধর্মালোচক ভান্তের আমাদেরকে ধর্মদান দিয়েছে। আমরা প্রত্যেকেই এই সঙ্গের কাছে আমরা ঋণী হয়ে আছি, যেহেতু আমরা
এই দুর্লভ মানব জীবনের দুঃখ জীবদ্দশার মধ্যে যদি আমরা চিহ্নিত করে নিবৃত্তি করতে না পারি, তাহলে আমাদের কর্মফলের প্রতি আমরা সজাগ সজীবিত থাকবো না। আজকে প্রধান ধর্মালোচক ভান্তে সুন্দরভাবে আমাদেরকে ধর্মালোচনা করেছেন। আমরা জ্ঞাত বিষয়ের প্রতি জানার সেই অনুগ্রহ তার মধ্যে নিজেরাই অনুসরণ করেছি এবং তা আলোচনার মাধ্যমে পূর্ণভাবে আমরা জানার চেষ্টা করেছি। তো সংঘভেদের কথা বিশেষ করে যে উপাসক উপাসিকাদের মাধ্যমে হচ্ছে, কিন্তু বর্তমান অবস্থার মধ্যে দেখা যাচ্ছে সংঘের বিভেদ সৃষ্টির মূল কারণেই বিশেষ করে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি, এবং তা ভেদাভেদের জন্য আমরা গৃহী সংঘরাই তা ভিক্ষুদের মাঝের মধ্যে আমরা আবার শ্রদ্ধার সহিত তাদেরকে নিবৃত্তি করার মাধ্যমে প্রার্থনা করি, কিন্তু তৎক্ষণাতে আরো বিশদভাবে আমরা সংঘভেদের মধ্যে এখন গৃহী সংঘ ভেদ পড়ে যায়। তো বর্তমান অবস্থার যে কুশল এবং অকুশল চেতনা, যে সংঘরা যখন সংঘভেদ করে তাদের পরিণাম কি হবে বন্দনা ভান্তে? শোনেন, গৃহ ভিক্ষু যে হোক, ভিক্ষু সংঘরা যদি সংঘভেদ করে, সেই সংঘভেদের ফল তারা ভোগ করতে হবে। গৃহীরা ভোগ করলেও তারা ফল ভোগ করবে, ভিক্ষু সংঘরা করলেও ভিক্ষু সংঘ আনন্তরীয় কর্ম বা গুরু কর্ম ফল ভোগ করতেই হবে। এতে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। বন্দনা ভান্তে এখন তা জানা সত্ত্বেও আবার স্তূপাকৃতির মধ্যে যে ধ্বংসস্তূপটা বীজ বপন করে, বুদ্ধ তো এইভাবে যখন নিবৃত্তি পাওয়ার জন্য বনায় গেছে, কিন্তু আমাদের এই সংঘরা পারে না কেন? এখন মনে করেন ফার না কেন, নিশ্চয় দুর্বলতা আছে। দুর্বলতা না থাকলে আগে তো ভিক্ষুরা পাহাড় জঙ্গল গুহায় শ্মশানে নীরবে জীবন যাপন করতো, এখন করে না কেন? কথা হলো যে এগুলা যার যার কর্মফল অতীতের ফার্মে বর্তমান প্রচেষ্টাও থাকতে হবে। অতীতে দোয়া দিয়ে লাভ নাই। হ্যাঁ, অতীতে যেমন মনে করেন অতীতে কর্মফলে জিরো হইয়া জন্ম নিছে, অথচ বর্তমান প্রচেষ্টা হিরো হইয়া গেছে গা। হ্যাঁ, অতীতের কর্মফলে হিরো হইয়া জন্ম নিছে, কিন্তু বর্তমান প্রচেষ্টা না থাকার কারণে জিরো হইয়া গেছে গা। সুতরাং অতীতের তো আছেই, বর্তমান প্রচেষ্টা খুব গুরুত্বপূর্ণ। তো কত হলো যে হয়তো আমাদের অতীতের পারমিয়া ছিল, সেই জন্য ভিক্ষু হইছি, কিন্তু বর্তমানের ভিক্ষু কেন হইলাম এই প্রশ্ন তো আমার কাছে নাই। আমি কেন ভিক্ষু হইলাম? আমি তো প্রার্থনা করিয়াছি সর্ব দুঃখ নিঃসারানাং নিব্বানাং শাস্তি কারণাত্মায় কইয়াই তো প্রবজ্য উপসম্পদা নিছি। কিন্তু এখন কি দুঃখ বাড়াইতেছি না কমাইতেছি এই জীবনে আইসা, এটা তো হিসাব করতেছি না, ক্যালকুলেশন করতেছি না। আমি কি দুঃখ বাড়াইতেছি? আমি তো দুঃখ কমানোর জন্য আসছি, নির্বাণ সাক্ষাৎ করার জন্য আসছি। আমি কি নির্বাণের পথে আছি, দুঃখ মুক্তির পথে আছি, না দুঃখ বাড়াইতেছি? এটা আমি নিজেকে নিজে আত্মসমালোচনা করতে হবে তো। শুধু আমি বস্ত্র পরিধান করলে কি মহাপুরুষ হয়ে গেছি? তা তো পাপ মুক্ত হয়ে গেছি? তা তো না। কাপড় বদলাইলে রং বদলাইলে তো হবে না, মন পরিষ্কার করতে হবে, মন সাদা করতে হবে। তো যা হোক, যেই হোক না কেন কর্মফল ভোগ করতে হবে, সোজা কথা। বুঝলেন, এখান থেকে বন্দনা। আচ্ছা শোনেন, আপনি আছেন, প্রবীর সিংহ আছে, আপনাকে দুজনের মায়া রানিও তো কুমিল্লা থাকে নাকি? এখন ঢাকায় আছে বানতে, ওই ভাগ্নি এখন পড়াশোনা করতেছে তো। ও আচ্ছা যাক, আপনারা তো কুমিল্লা প্রোডাক্ট, আপনাদের সিংহ, আপনাদেরকে লোক উঠে বলতেছি, কুমিল্লার ভিতরে সংগ্রাস জ্যোতিবাল মহাতর বান্তে বড় মাপের পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, ধর্মরক্ষিত বান্তেও শাস্ত্রজ্ঞ, বিশাল পণ্ডিত। এখন বর্তমানে এই পণ্ডিতের মধ্যে শিলভদ্র বান্তে, ওই প্রজ্ঞাশ্রী বান্তে আর প্রজ্ঞা জ্যোতি,
এই তিনটা তো বেশিরভাগ, এর মধ্যে জীবনানন্দ আছে। তারপরও কুমিল্লার ভিতরে এত মিথ্যা দৃষ্টি, কোন জিনিস তো পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় নাই কোনো কালে। এত বড় বড় পণ্ডিত ছিল, এখনো আছে। হ্যাঁ, মিথ্যা দৃষ্টি তো কুমিল্লার ভিতরে তো আরো বেশি দেখতেছি, আমরাও এলাকার তো আরো হিয়ানে বেশি আরো। তো এগুলা কেন তারা পরিবর্তন করলো না, এটা আমার প্রশ্ন। বানতে বলছেন যে যে গতানুগতিক যেভাবে চলতেছে বর্তমান অবস্থা তারাই, তো তাদের অনুসরণ অনুকরণীয় না পাওয়ার শর্তেই এই গতানুগতিকটাই এখনো রোধ করতে খুব সময় ব্যয় হচ্ছে আর কি বন্ধুরা বলতে। সময় আর শোনেন, সময় কতদিন লাগবে, সময় আর কতদিন লাগবে আর এখন। আর মতো মাইসে কইলে হইতো না, যদি জুগালবান্ধে কইতো এই তোরা মোসাবাত এগুলি কিনে তোলো রে, সেই দিন কালকের থেকে যেন মোসাবাত যেন আমি দেখি না, ওরা এখন সব মোসাবাত বন্ধ হয়ে যাবে এক দিনে। ধর্ম রক্ষিত বান্ধবরা যদি কইতো এক দিনে বন্ধ হয়ে যেত। কিন্তু এখন তো দেখতেছি যে কি বলবো, আমাকে ত্রিপিটক বিশারদ ডক্টরেট ডিগ্রি বান্তর মোসাফা 200 করে আজকে কুমিল্লা নূরপুরে প্রজ্ঞাশ্রী বানতে আমি আজকে এত দেশনা দিলাম। এই এই কুসংস্কারের কিছু কথা বললাম। পুণ্যটা তো আমাকে দেখেন, পুণ্যটা তো অর্জন হয় না, কি পুণ্য উৎসর্গ করেন আপনারা? হ্যাঁ, পরিষ্কার ভাঙ্গিয়া ভাঙ্গিয়া কইছি, তারপরে দেখতেছি যে এই জল ঢেলে পুণ্য উৎসর্গ করিয়া লাইছে, মোসাফাত উৎসর্গ করছে প্রজ্ঞাশ্রী বানতে। হ্যাঁ, তো মোসাবাদের কোনো গুরুত্ব আছে ত্রিপিটকে? কিনলে উৎসর্গ করে না, হিও বুঝি না। তো বুঝুনি বলতে এই এখন প্রেক্ষিতে কথা একটা বলি। আহ আমাদের উপসংহার ধর্ম রক্ষিত মহাতরু ভান্তা যখন জীবিত ছিল, ওই লালমাই কলেজে অধ্যাপক ছিলেন, এবং ওই লালমাই কলেজের পার্শ্ববর্তীতেই আমাদের প্রবিদ্যা জানবে একটা ছেলে, এটা কোন গ্রামের জানা আছে নি প্রবিদ্যা? ক্যাশন পার্ক। কেশন পারে। ওই ছেলেটা কলেজে যাওয়া আসা করতো, ওই তার উপরেই এটা বলবো যে পূর্ণ দেবতায় নিজের মধ্যে আবৃত হলো আর কি। তো বললো যে বাড়িতে এসে বাবা মারা বললো আমাকে সূত্র শোনাতে হবে, সঙ্গদান আদি করতে হবে, ভিক্ষু সঙ্গ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি এইভাবে। তো এখন এই ধর্মরক্ষী ভান্তের কাছে আসলো, আসার পরে দিয়ে বললো যে ঠিক আছে, এখন ও যখন এরকম করছে তো তোমরা একটা পুণ্যানুষ্ঠান আয়োজন করো না। তো ধর্ম দেশনা দিয়ে চললো, বিভিন্ন কথাবার্তা বললো, সে নিবৃত্তি অবস্থায় আছে। এখন ওই নিজেই অধীর আগ্রহে বলতেছে যে আমাকে আগে খাবার দিবেন, আমি তো চলে যাব। ওই আমি এই কথাটা বলতেছি যে মুসামাতের কথাটা যখন বলছেন এই প্রেক্ষাপটে, তখন তাকে কি বললো, বান্ধব অনুমতি নেই যে আমাদের জন্য তো আলাদা করা আছে, তাকে খেতে দাও। দেশনাদি শেষ, সূত্রাদি শেষ, পরবর্তীতে সে তৎক্ষণাৎই মাটিতে লুটিয়ে পড়লো। পান্তেরা বললো যে ঠিক আছে, ও যতক্ষণ পর্যন্ত নিজের জ্ঞান ফিরে না আসবে ততক্ষণ কেউ কিছু বলবে না। তো এই যে এই অকুশল চেতনা, তার তৃষ্ণের কারণটা নিবৃত্তি হয়নি, পূর্ণ চেতনাটা পরিপূর্ণতা হয়নি আমার ধারণা, তাই না বান্তে? এখন এখন আমাকে এখানে পুণ্যকর্ম যেহেতু করার জন্য বলছে, এখানে হয়তো সৎদেবতার আগমন, সৎদেবতা আশ্রয় নিছে, এটা ঠিক আছে। কিন্তু যেটা আমরা কালগতদের উদ্দেশ্যে পুণ্যদান করতেছি তিরুকুড্ড সূত্রের উৎপত্তি অনুসারে, সেখানে তো পুণ্য উৎসর্গ করার কথা বলা হয়েছে। সেখানে তো বাদ দেওয়া এই করার সেই করার কথা বলা হয় নাই। ওই যে বিম্বিসারদার যে অতীতের যে জ্ঞাতিগণ, ওরা কি বাদ চাইছে যে পুণ্যটা উৎসর্গ করলে সেটা তারা পায় দান দক্ষিণা করার পরে? তো পুণ্যটা আগে অর্জন করতে হবে, তারপর না পুণ্য উৎসর্গ করতে হবে, কথা তো সেটাই। এই আর কি। এখন এই গতানুগতিক না আসলে যেটা, যেমন আপনি উপসম্পদা নিয়েছেন কোথায়? আমি নিচ্ছি কোরিয়াতে, নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। তো হ্যাঁ, নিউ ইয়র্কে কি এভাবে এরকম প্রচলিত আছে দান দক্ষিণা কি এবং উৎসর্গ গুলো?
উৎসর্গগুলা এগুলা যেহেতু আমাদের এই আমি ওই জিনালঙ্কার বাঁধ থেকে জিজ্ঞাসা করছিলাম, এই যখন এগুলির কথা বলতে বার্মাতে আমি দেখছি উৎসর্গটা পরে করে, খাওয়া দাওয়া জিনিসপাতি দেওয়ার পরে করে। আর আর যেগুলো আমি ইউরোপে যেগুলা ছিলাম, আহ, বাংলাদেশের যে টেম্পল গুলা, এগুলো তো বাংলাদেশের প্রোডাক্ট, ওরা ওই আগে করে ফেলায়। আর আমি যখন ভিক্ষু হয়েছি ওদের অনুষ্ঠানের ভিতরে, তখন তো আর ভিক্ষু সব পুণ্য উৎসর্গটা তো এরকম হয় না, অনুষ্ঠানের মতো হয় না, সেখানে হয় নাই। ওই পূর্বদের গুলো সবসময় আগে হইয়া যায়, আগে করে ফেলে বান্তারা। এখন ব্রহ্মদেশের মধ্যে যেমন থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওখানে তো তারা এইভাবে আমার এইভাবে কথা হলে দেখে শুনেন, যেখানে যেভাবে করুক না কেন, আমি যে কথাটা বলতেছি কথাটা যুক্তি আছে কিনা দেখেন। যুক্তি আছে ভান্তে। এখন এটাই যে আসলে আমরা এই যে শুনেন, আমি আমি আজকে যে দেশনা করছি আপনাদের ওইখানে, আমার ওই যে বুদ্ধরক্ষিতা ফেসবুকে গেলে আপনারা পাইবেন। ওই যে আমি ওই কয়েকদিন আগে, এই এক সপ্তাহ হয়েছে, চতুর্দশ সংঘরাজ ধর্মফল ধর্মপ্রিয় মহাস্তবীর মহোদয় উনানপুর মোহন পাতলি গিয়ে উনার লগে দেখা করিয়া আহ, এই কথাগুলো বলছি। এই যে মানে মূর্তির কথা, পূজার কথা, পুণ্যের কথা, এগুলা বলছি। বলে যে আপনার কথাগুলো সব সঠিক, সব একুরেট, কিন্তু কিন্তু পরিবর্তনের যে যাবে আগাবে, এই ধরনের কোনো কথা মানতে বলেন নাই। অর্থাৎ ছোট চলবে আর কি। কিন্তু আমার কথাগুলো যে সত্য, সঠিক, অ্যাকুরেট, এটা মানতে বলছে। বান্তে এটাই আর কি আলোচনার প্রেক্ষিতে যে এটা যে বলছেন এটা আসলে আমি ওদের আমি বান থেকে শুনে, আমি বান থেকে বলছি যে বানতে এই যে 705 বছর পরে মূর্তি আবিষ্কার হয়েছে ত্রিপিটক বিশারদদের মতে, তো এই 400-500 বছর তো বিহারে কোনো মূর্তি ছিল না, পট ছিল না, তখন বিহার ছিল হল ঘর একদম ফাঁকা, দায়ে করা ধর্ম দর্শন শুনতে যাইতো বা প্রয়োজন হলে যাইতো। তো তখন ধর্ম করে নাই, তখন তো ধর্ম করছে। তো তো তাহলে আজকে আমরা সম্পূর্ণ বিহারের মধ্যে মূর্তির উপর নির্ভরশীল হয়ে গেছি, মূর্তিকে কেন্দ্র করে মূর্তি কামনা করতেছি, আর মূর্তি বানানোর কম্পিটিশন করতেছি। আর মূর্তি বানানোর মন্ত্রগুলো তো ত্রিপিটকের কথাও আছে, বলে যে নাই। তারপরে এই যে পূজা, বুদ্ধ পূজা, শিবলী পূজা, উপগুপ্ত পূজা, এই পূজা আমরা যে করতেছি, এই পূজার মন্ত্রগুলি ত্রিপিটকে আছে কোথাও, বলে যে নাই। এগুলো যে ভিক্ষুদের বানানো, হ্যাঁ, ভিক্ষুদের বানানো, ব্রাহ্মণের মতো পূজা করে ধন পাওয়া যায়, পূজা করে দেওয়া পাওয়া যায়, পূজা করে বিবাহ করে মুক্ত পাওয়া যায়। এগুলো কোনো কথা আছে কোথাও, কোনো জায়গাতে? তো এই যে আমরা যে বুদ্ধ মূর্তি দান করলে বুদ্ধ হবে ভবিষ্যতে, ত্রিপিটকের কোন জায়গায় আছে? হ্যাঁ, কোন জায়গায় আছে? এটা কি বুদ্ধের কথা? তো বুদ্ধের কথা তো হইলে তো তাহলে তো মূর্তি মূর্তি তো বুদ্ধের পরিমাণে কতদিনে বানা শুরু করে দিত। হ্যাঁ, তখন তো স্বরাভিজ্ঞর প্রতিসংবিধা অরহতরা ছিল কই? কেউ তো 400-500 বছর পরে আসতেছে কি জন্য? তারপরে এই যে পুণ্য উৎসর্গ এইরকম এরকম বান্ধব, এটা তো যথাযথ পুণ্য হচ্ছে না, কালকতারা তো পুণ্য যথাযথ পাচ্ছে না। আমার প্রত্যেকটা কথা বলে বান্ধব বলতে আপনার কথা বললে কথা সঠিক, সত্য, অ্যাকুরেট। শ্রদ্ধবান থেকে বন্দনা বান্তে আপনার মাধ্যমে সংঘের মহামণ্ডলের মধ্যে এই বাণীটা আচ্ছা প্রচার এখন করার জন্য বিশেষ করে কৃতজ্ঞতার সহিত বন্দনা জ্ঞাপন করছি বান্তে। আচ্ছা শোনেন, এখন কত হলো যে আপনারা যারা গিরি সংঘ আছেন, আমার কথাগুলো যদি সঠিক হয়, আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনারা দায়কদেরকে সেই কথাগুলি বোঝানোর চেষ্টা করেন। ভিক্ষু সংঘের কাজ ভিক্ষু সংঘ করুক, আপনারা আপনাদের কাজ করেন। সমাজের ভিতরে কুসংস্কার এগুলো আস্তে আস্তে উঠে যাকই, আপনারা দায়ক সংঘের মাধ্যমে এগুলা কাজ চালানো শুরু করেন, বান্তে একটা দায়কদেরকে কথা কি সচেতন করেন, একটা কথা বলতে পারি দায়কদেরকে বান্তে? সচেতন করেন আপনারা। বান্তে একটা কথা বলতে চাই। হ্যাঁ, কোন না? ওই আর বান্তে, ধরেন বান্তে করে যদি না সঙ্গের জন্য নিমন্ত্রণ দিই, তো ওই তো বান্তে জানে যে মানে আমি ধ্যান করছি, ওই ধ্যানের মধ্যে মানে বুদ্ধের পূজা দিব না, ঘরের মধ্যে সোয়াইং তুলবো না। তখন বানতে চায় যে মানে আমি সোয়াইং তুলছি নি। একবার কইছো সোয়াইং তুলছ তুই, আমি বানতে সোয়াইং যে তুলতাম, এখানে সোয়াইং
সোয়াং তুললে মানে এগুলি ফেলবো কোথায়? মানে এটা তো হিন্দু ভাষায় থাকি, তারা ছাদের উপরে কোনো ফালাইতে দেয় না। তারপরে আর ময়লা জায়গা তো এই বুদ্ধের সোয়াংটা ফালানো সম্ভব না। তো এরকম আর কি বানতে। তো আমার তো ওই সোয়াং মানে ইয়ে মানে কারোর জন্য যদি বাৎসরিক ইয়ে সঙ্গদান বা এমনি বান্তরদেরকে নিমন্ত্রণ দিই, তো এরকম কোনো মানে তুলি নেই আর কি। তারপর বানতে কি কইছে? তো বানতে আবার এটা দেখে না হ্যাঁ আপনি যখন বানতে সমস্যার কথা এরপরে আর কইছেন কিছু বলে না। কিছু বলে নাই। হ্যাঁ হ্যাঁ, না না তো এখন মানে কথা হলো আমি যে একটা আমাদের বুঝাই দিলাম এখন যে আমরা তো দায়করকে সঠিক কথা কবে শিখামু? বাড়িতে গেলে কয়, আমরা তো গেলেই তো বলি দায়ককে সংবাদ বুদ্ধ পূজা আছে, শিবলি পূজা আছে, আমরা নিজেরাই বলি দায়ককে আসেনি, বুদ্ধ পূজা আসেনি, শিবলি পূজা আসেনি, আমরা নিজেরাই তো বলি। বানতে বানতে এটা কি আমার মিথ্যা কথা হবে না? যে আমি যে বললাম যে এটা একদিকে সত্য কত, আবার মিথ্যা কথা তো হয় মনে হয়। যে আমি যে সোয়াংটা যে তুলি তুলি নেই আরেক কারণে, মানে আমি প্রত্যেকদিন কোন জল ফুল দিনে সোয়াং দিনে এটা আর কি। শোনেন, এই যে যাদের উদ্দেশ্যে দিচ্ছেন তাদের তো আহারের পরিসমাপ্তি হয়েছে, তারা নির্বাণ লাভ করছে, পুনর্জন্ম লাভ করে নাই। পুনর্জন্ম লাভ না করলে তো তাদের তো খানার কোনো প্রয়োজন নাই। তো তাহলে এটা তো আহারের পরিসমাপ্তি ঘটছে, সেখানে আহার দেওয়ার তো কোনো যুক্তি নাই। সাধু সাধু সাধু। বানতে বন্দনা। পূজনীয় ভান্তেকে বন্দনা। ভান্তে, এই যে ছেলে মেয়ে কনভার্ট হচ্ছে, সেটা কি বেতের আওতায় পড়ে? পূজনীয় ভান্তের মাধ্যমে একটু জানতে না, চেয়েছিলাম। এখানে 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 বেদ যেভাবে সেরকম না, একটা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। বেদ মানে কি? অর্থাৎ বেদ হচ্ছে একতা নষ্ট করা। সঙ্গ মানে একতা নষ্ট করা, কোনো একটা সভা সমিতি দল গ্রুপ নষ্ট করা। এখানে যেটা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, এটা ঠিক সেইভাবে সঙ্গভেদ হবে না, হবে না, ওইরকম হবে না। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তেকে আবারও বন্দনা জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। তবে এখানে সঙ্গভেদ না হইলেও যে ধর্মান্তরিত হচ্ছে তার কর্মফল কিন্তু অনেক খারাপ হয়ে যাচ্ছে। বলে খারাপ হয়ে যাচ্ছে, সৃষ্টিকর্তা কে? মাতা পিতা। মাতা পিতার মনে একটা বিরাট দুঃখ দিয়ে যাচ্ছে, এই কর্মফল তাকে ভোগ করতে হবে। এক, তারপর হলো যে সে সম্যক দৃষ্টিতে জন্ম নিয়েও যদি মিথ্যা দৃষ্টিতে চলে যাচ্ছে, হ্যাঁ, এটা তো তার জীবনও সেদিক দিয়ে আরো কর্মফল খারাপ হবে, আরো খারাপ হবে। অর্থাৎ সে দুঃখের দিকে পতিত হইতেছে। এদিকে সৃষ্টিকর্তা মাতা পিতা এরা কষ্ট দিয়া গেল, এটা একটা বিরাট কর্মফল সে ভোগ করতে হবে। তারপরে ওই তার মিথ্যা দেশে বান্ধনা চলে যাচ্ছে, সে তার জীবন দুঃখের মধ্যে পতিত হচ্ছে, এই কর্মফল তাকে ভোগ করতে হবে, ভোগ করতে হবে। বন্দনা ভান্তে। ভান্তে, আপনার এটা তো বানতে আপনার মাতৃহত্যা কথা পিতৃহত্যার যথাযথ তো ভান্তে। কর্মফল আর কি। আমি ওই ফেসবুকে দেখছি, এই বৌদ্ধ ধর্ম থেকে অন্য ধর্মের ডাইভার্ট হয়েছিল, সে 2 বাচ্চার মা হয়েছে। তারপরে ওই মহিলাটাকে 2 জনা ধরে মারছে, মার্জ ভীষণ, যা বলার মতো না। তো এটা নিশ্চয়ই তার কর্মফল। পূজনীয় পূজনীয় ভান্তে, এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের মূল অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। ঠিক আছে, আমি তথাগত সম্যক সমুদ্রকে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধেয় আশীর্বাদ বান্তের প্রতিও নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধেয় উপদেষ্টা বান্তে সহ সদমের দ্বারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি।
ITS এর সমস্ত প্রতিষ্ঠাতা সহ উপদেষ্টা মন্ডলী শিবির লিডারগণ উপস্থাপক সহ পরিবারগত সবারই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ধর্মদানের জন্য সুযোগ দান করার জন্য। এতক্ষণ ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত ছিলেন, আপনাদের উপস্থিতি এবং আপনাদের মতামত অভিমতের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যারা প্রশ্ন করে জন্মে জন্মে তারা জ্ঞানী হয়। প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসু মন জানার জ্ঞানের লক্ষণ। তো আমার নিজেরও এগুলো সৃজনশীল মেধা কাজে লাগানোর সুবিধা হয়। আপনাদের আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা। পরিশেষে আপনারা প্রতিদিন এই অনুষ্ঠানে যোগদান করে বিজ্ঞ সঙ্গের ধর্মদেশনা শুনে জ্ঞানের কে সমৃদ্ধ করবেন এবং সেই শুনে সেগুলি আবার আচরণ করার চেষ্টা করবেন। আপনাদের প্রতি এই প্রত্যাশা করছি। এতক্ষণ ধর্মদান করে যে পুণ্য হয়েছে, ধর্ম শ্রবণে যে পুণ্য হয়েছে, আমাদের এই উভয় পুণ্যের প্রভাবে মিথ্যাদৃষ্টি বান্ধবনা দুর্বৃত হোক, সম্যক দৃষ্টি সম্যক জ্ঞান উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্ম যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে তথাবর্তী মার্গফল লাভ করে যাতে চারিয়ে পারে বন্ধ করতে পারি, সেই রকম চিন্তা চেতনা উৎপন্ন হোক। পরিশেষে আমার জন্ম জন্মতে সঞ্চিত পুণ্য রাশি সকল সত্তার উদ্দেশ্যে আমি উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে যে যেখানে আছে সেখানে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্তি নির্বাণের হেতু এই প্রার্থনা করছি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন। শুভরাত্রি। সাধু সাধু সাধু। বন্দনা সাধু। ভবতু। বন্দনা। পূজনীয় ভান্তিকে মঙ্গল ভালো বন্দনা। উপস্থিত সবাইকে মঙ্গল। নমস্কার। নমস্কার, আগামী দিন শুভরাত্রি। যথাসময়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাধু সাধু। সাধু।